আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের 5G পেজ থেকে অন্যকে অ্যাকাউন্ট তৈরি করে আপনি কীভাবে ইনকাম করবেন। এজন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন এই যে অ্যাড ইউজার, ঠিক আছে? এখানে চলে আসবেন, প্লাসে ক্লিক করা। দেওয়ার পর এখানে রেফার লিঙ্কটা এখনও আমাদের কাজ চলমান আছে, এটা কমপ্লিট হলে তখন রেফার নিয়ে আমরা ভিডিও দিব তখন, ঠিক আছে? এখন আপনি এখানে ইউজারের নাম দিবেন, যে নামে অ্যাকাউন্ট দিবেন তাকে ওনার নাম দিবেন, তারপর ওনার ইমেল দিবেন সঠিক, তারপর ওনার পছন্দ মতন পাসওয়ার্ড দিবেন 6 সংখ্যা ম্যাক্সিমাম, তারপর আপনি পিন দিবেন, তারপর হলো এখানে কন্ট্যাক্ট নাম্বার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এখানে। তারপর রিচার্জে আপনি যদি মনে করেন 1020 টাকা পান, তাহলে ওনাকে যদি 50% দেন তাহলে এখানে 1 দিবেন, ঠিক আছে? তারপরে এমবির বেলায় এখানে 50% দিতে পারেন বা 70% দিতে পারেন বা 80% দিতে পারেন। আপনি যে এখানে যদি 80% দেন তাহলে আপনি 20% ওনার থেকে কমিশন পাবেন। যদি 50% দেন তাহলে উনি যখন কোনো প্রোডাক্ট সেল করবে তখন ওনার থেকে আপনি 50% ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ কমিশন পাবেন। এইগুলো সব সেম সিস্টেমে। তারপরে আমি এখন একটা করে দেখাচ্ছি। আমি একটা নাম দিচ্ছি, ধরেন করিম, ঠিক আছে? ধরেন করিম নামে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা ইমেল দিলাম। করিমের সঠিক ইমেল দেবেন। আমার যেহেতু করিমের ইমেল নাই তাই আমি টেস্ট হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, করিম @ এখানে কোনো ভুল তথ্য দেবে না, ভুল তথ্য দিলে আপনার কাস্টমার বিপদগ্রস্ত হবে, ঠিক আছে? তারপর 6 সংখ্যার পাসওয়ার্ড দেবেন, আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি ওনার মন মতন দিবেন। তারপর পিন আপনার মনে করেন 4 সংখ্যা বা 5 সংখ্যা দিবেন। কন্ট্যাক্ট নাম্বার এইভাবে দিবেন, যে দেশের, আপনি সৌদি আরবে হলে সৌদি আরবে, বাংলাদেশে বাংলাদেশ, যে দেশে কান্ট্রি কোড দিয়া তো মনে করেন ওনার কন্ট্যাক্ট নাম্বার ধরেন বাংলাদেশের, যে তাহলে বাংলাদেশের কান্ট্রি কোড দিবেন 017, তারপর এইভাবে উঠাবেন, ঠিক আছে? ধরেন এটি ওনার একটা নাম্বার। হ্যাঁ, দেওয়ার পরে এখানে রিচার্জে মনে করেন ওনাকে আমি 50 অর্ধেক দিব, তাহলে আমি 1 দিব, ঠিক আছে? আর যদি আমি মনে করেন 70% দিই, 1.7, 70% মানে আপনি ধরেন 1020 টাকা পাইছেন, এখন ওনাকে দিতে আসছেন 17 টাকা, তাহলে 1.7 দিবেন এইভাবে, ঠিক আছে? তাহলে আমি ওনাকে দিব 50%। এখন আমি ড্রাইভে কমিশন আমি দিব ওনাকে 50%, তো 50% হলে 50 দিব। এটা আমি 1 দিব না, এটা 50, ঠিক আছে? আমি যদি 70 দিই তো 70% দিব, ঠিক আছে? তাহলে একটা প্রোডাক্টের মূল্য যদি 100 টাকা দিয়ে আপনি কিনেন, উনি ওটা আরও 10 টাকা বা 20 টাকা বেশি দিয়ে ওনাকে কিনতে হবে, ঠিক আছে? তারপর আমি ড্রাইভে আমি 70% দিলাম, ম্যানুয়াল ড্রাইভে ধরেন ওনাকে 80% দিলাম। আপনি কম বেশি দিতে পারেন, এটা আপনি ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তারপর চেষ্টা করবেন প্রফিট কম নেওয়ার জন্য, ঠিক আছে? আপনি অনলাইনকে 10% খান, সমস্যা নাই, কাস্টমার বাড়ান। তারপর আপনি ডলার কার্ডের বিষয়ে আপনি 50% দিতে পারেন, বা আপনার 70% দিতে পারেন, বা 80% দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তারপরে বিপিএনের বেলায় আপনি এখানে বিপিএন ওনাকে কত পার্সেন্টে দিবেন, ঠিক আছে? ওনাকে আপনি 90% দিতে পারেন বা 80% দিতে পারেন, অর্থাৎ আপনার মন মতন দিবেন। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কমিশনটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা কাস্টমার পান। এখন একসাথে যদি কাস্টমারের কমিশন সব খাইয়ে মারিয়ে ফেলান তখন কাস্টমারটা থাকবে না। এই জন্য আপনি যে কাজটা করবেন, প্রয়োজনে আপনি কমিশন কম খাবেন, প্রয়োজনে 10% খান, প্রয়োজনে 20% খান, কিন্তু কম খাইলেও যখন কাস্টমার বেশি হবে তখন আপনি ইনকাম বেশি হবে। তারপরে এখানে গ্লোবালে এখানে 0 দিয়ে দেবেন, যেহেতু এটা কোনো সার্ভিস এখনও আমাদের ওপেন হয় নাই, 0 দেবেন। তারপরে এখানে আসবেন, আসার পরে গ্লোবাল টিক উঠে দিবেন, তারপর ব্যাঙ্ক ট্রান্সফার এটা টিক উঠে দেবেন, ঠিক আছে? উড়াই দেওয়ার পরে এখানে আপনার পিন দিবেন, এই যে এখানে, ঠিক আছে? এই যে এখানে আপনার পিন দেবেন, এখানে আপনার যে পিনটা ছিল ওই পিনটা দেবেন। আমার পিন ছিল এইটা দিয়া, যখন এখানে অ্যাটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন ইউজারটা তৈরি হয়ে যাবে। এই নামে ইউজার অলরেডি আসলো, এই জন্য হয় না, আমরা ইউজারটা চেঞ্জ করে দেবো। ধরেন আমরা এসে দিলাম, অর্থাৎ ধরেন সৌদি আরবের কাস্টমারটা ধরেন সাপোজ, দিয়ে আমরা আবার আমাদের যে পিন ছিল পিন দিয়ে, অর্থাৎ ওনাকে যে যে সার্ভিস দেবো ওই সার্ভিসগুলো টিক মার দেবেন, ঠিক আছে? যেহেতু আমরা গ্লোবাল নাই, ব্যাঙ্ক ট্রান্সফার আমরা অ্যাড করিনি এখনও, এই জন্য আমরা অ্যাড ইউজার ক্লিক করো, করার সাথে সাথে এখানে ইউজার সাকসেস হয়ে গেলাম। এখন আমি ইউজারটা পাবো কোথায়? ইউজারটা পাওয়ার জন্য এই যে মাই ইউজার দেখতে পাচ্ছেন, এখানে আসবেন, ঠিক আছে? মাই ইউজারে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার ইউজারটা, ঠিক আছে? এখান থেকেও চাইলে আপনি আবার এডিট করে আপনার কাস্টমার শুধু এডিট কি করতে পারবেন,
কাস্টমার ইমেল, কাস্টমার নাম্বার, কমিশন এগুলো এডিট করতে পারবেন। এখানে এগুলো উড়ে মুড়ে দিতে পারবেন, যেটা প্রয়োজন দিলেন দিয়া এই। তারপর আপনি ব্যালেন্স অ্যাড করার জন্য কাস্টমার এই যে অ্যাড ব্যালেন্সে যাবেন। হ্যাঁ, অ্যাড ব্যালেন্সে যখন যাবেন, যাওয়ার পরে এখানে আপনি এইভাবে ব্যালেন্স দিবেন। ধরুন কত টাকা দিবেন, ধরুন 500 টাকা দিলেন, দিয়া এখানে আপনার পিন দিবেন। ঠিক আছে, আপনার পিন দিয়া এখানে এখানে আপনার পিন, আপনার যে পিন দিয়ে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। যেটা আমার ব্যালেন্স নাই, কম, এই জন্য এখানে ব্যালেন্সটা অ্যাড হয়নি। এভাবে ব্যালেন্স অ্যাড করবেন। আবার মনে করেন অনেক ভুলে ব্যালেন্স দিচ্ছেন, তাহলে মাইনাস কীভাবে করবেন? মাইনাস করার জন্য এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার জন্য আপনি মাইনাস ধরেন অনেকে ধরেন 200 টাকা বেশি দিয়ে বলেছেন, তো মাইনাস 200 দিয়ে যখন এখানে ক্লিক করবেন, তাহলে ওনাতে মাইনাস হবে। কারণ ওনার ব্যালেন্সেই নেই, তো ওনাতে মাইনাস হবে কথা, তো ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে ওই সময়। এই ব্যবস্থা আপনি একটা ক্লায়েন্টকে অ্যাকাউন্ট তৈরি করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।